মঙ্গলবার ১৩ জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেছেন। ট্রাম্প বলেন, ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্নভাবে সহায়তা দেওয়া হচ্ছে। তিনি জানান, এই সহায়তার মধ্যে অর্থনৈতিক সাহায্যও রয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইরানি সরকার বিক্ষোভ দমনের নামে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করেছে, তবে নিহতদের সংখ্যা এখনও নিশ্চিত নয় বলে তিনি স্বীকার করেন। ট্রাম্প বলেন, ইরান কতজন মানুষকে হত্যা করেছে সে বিষয়ে কেউ আমাদের নির্দিষ্ট তথ্য দিতে পারেনি, তবে সংখ্যাটি যে অনেক বড় তা স্পষ্ট। ইরানের যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য কি? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, শেষ লক্ষ্য হলো জয়। আমি জিততে পছন্দ করি। তিনি আরও ইঙ্গিত দেন, ইরান ইস্যুতে তিনি দ্রুত কোনো বড় কৌশলগত সাফল্য চান। উদাহরণ হিসেবে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের চেষ্টা এবং ২০২০ সালে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যার ঘটনার কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, ইরানে যা ঘটছে তা আমরা চলতে দিতে পারি না। বিক্ষোভ করা এক বিষয়, কিন্তু যখন হাজার হাজার মানুষকে হত্যা করা হয় তখন তা মেনে নেওয়া যায় না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের সরকার বিরোধী আন্দোলনের সময় আটক এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সরকার। হ্যাঙ্গাও নামে এক মানবাধিকার সংস্থার বরাতে বলা হয়, ইফরান সুলতানি নামে ওই যুবকের মৃত্যুদণ্ড বুধবার কার্যকর হওয়ার কথা রয়েছে। তার পরিবারকে জানানো হলেও বিচার বা অভিযোগের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ১,৮৪৭ জন মানুষ নিহত হয়েছে। সংস্থাটি বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের জনগণের উদ্দেশ্যে বার্তা দেন ট্রাম্প। তিনি লেখেন, ইরানের দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের বড় মূল্য দিতে হবে। সহায়তা আছে। সবশেষে ট্রাম্প জানান, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। চ্যানেল 10 রুমানা আমিন।